নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল ওই 9টার মতো হবে। এই দেখুন, বাড়িতে আসতে না আসতেই ধরিয়ে দিয়েছি হাতে ব্যাগ। এই যে বেরিয়েছি এখন বাজার। ওদিকে সঙ্গীতার বাবা, আমি ভেবেছিলাম কটা দিন হচ্ছে যে বাজারের দায়িত্বটা পুরো দিয়ে দেবো, কিন্তু হবে নি, এই দুজনকে একসাথেই সামলাতে হবে। চলুন চলুন বেরিয়েছি আজকে একটু বাজারে, তবে যাব ঝাউতলার বাজার। ঝাউতলার বাজার বহু দিন হলো যাওয়া হয়নি। সেই আগের বার যখন আপনাদের দাদাভাই বাড়িতে ছিল তখনই লাস্ট গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। চলুন, ওইখানে আনাজপাতি অনেক সুবিধা হয়। সুবিধা হয় কেন? ওই পারে যে হচ্ছে যে হুগলি জেলার ওই পারে যে আনাজপাতি চাষ হয়, সব একদম চাষি বাড়ি থেকে সদ্য তুলে আমাদের এই পারে নিয়ে আসে। অনেক হচ্ছে যে পাড়া ঘরে যারা ছোটোখাটো ব্যবসাদার রয়েছে, সবজি মাথায় করে বিক্রি করে কিংবা সাইকেলে করে বিক্রি করে, এই হাট থেকেই সবজি কিনে রাখে। এটা সপ্তাহে 3 দিন হয় এই হাটটা। আগে হতো 2 দিন, আগে তখন হতো শনিবার মঙ্গলবার, বেশিরভাগ আগে হতো আবার বিকেলের দিকে। তবে এখন আবার হচ্ছে যে সকালের দিকে হয়। এখন হয় শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। চলুন, চলে এসেছি বাজারে, এখন বাজারটা করে নিই। এই বাজারটা না সকাল সকাল একটু তাড়াতাড়ি বসে এখানে, আর বেশিরভাগ বাড়ির মেয়েরাই এই বাজারটাতে আসে। এই যে দেখুন, তাজা তাজা একদম পটল, ভারী সুন্দর। চলুন দেখি কত করে বলে। চাষের পটল কত করে? পটলগুলো এত সুন্দর তাজা, প্রত্যেকটা বোঁখায় আঠা লেগে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানটা এই রাস্তার উপর দিয়েই দুই ধার জুড়ে বসে বাজারটা। আর নিচের দিকে হচ্ছে যে শিবারচালা রয়েছে, ওই দিকটাও হচ্ছে যে খানিকটা বাজার বসে। আগে যখন পিসি বাড়ি আসতাম তখন প্রত্যেক শনিবার রবিবার এখানে বাজার আসতাম পিসির সাথে। তখন না বিকেলে হতো বাজারটা, বেশ ভালো লাগতো। তবে এখন হচ্ছে যে এই লকডাউনের কাছ থেকে হয়ে গেছে সকালবেলা। আর এই যে এখানে লেবুগুলা ভাগা ভাগা করে আছে, যে প্রত্যেকটা ভাগা 10 টাকা করে, ওই 14টা করে লেবু আছে আর কি। এইগুলো এসেছে কামালপুর থেকে। কামালপুরের বাজারে না আরও লেবু, আনারস, আম বেশ সুবিধা হয়। অবশ্য আমের সিজনটা এখন শেষের দিকেই পেরায়। এই কাকাবাবু এসেছে কামালপুর থেকে, জিজ্ঞাসা করলাম। চলুন, একটা ভাগা তুলে নিয়েছি, ওই 14টা আছে, 10 টাকা নিয়েছে। আর এই যে এটা হচ্ছে যে বাজারের মধ্যেই বড় বাবা শনিদেব মহারাজের মন্দির। চলুন দর্শন করে নিই আগে। চলুন এবার বাকি বাজারগুলো সেরে নিই, তাড়াতাড়ি ফিরতে হবে বাড়ি। আর বাড়ি ফেরার পরেই হচ্ছে যে গোপালকে পাঠাবো স্কুল। কেননা কোনো দিন এমনও হয়নি যে আমি ওকে বলেছি যে স্কুল চলে যাবে, আমি কাজে যাচ্ছি, কিছুতেই যেতে চায় না। সেই জন্য যেখানেই যাই তাড়াতাড়ি করে ওকে স্কুল পাঠাতে হয় এসে, না হয় ওকে স্কুলে পাঠিয়ে তারপরেই কোনো কাজে বেরাই। আর এই যে এই হচ্ছে যে ঝাউতলার শিব মন্দির, আটচালা, আর এখানে মায়ের মন্দিরও রয়েছে। চলুন, এই দিকটাই হচ্ছে যে সবজি আছে, দেখুন তাল উঠে গেছে এক্ষুনি, কিন্তু আমাদের না ওষুধ চলছে, সেই জন্য তালটা খেতে নেই, এখন তাল খাওয়া যাবে না। আর এই দিকে হচ্ছে যে ওইখানটায় ভিড় পড়েছে আম কেনার জন্য, সেই বড় বড় যে সবুজ রঙের আমগুলো হয় সেই আমটাই। তবে ওই আমটা স্বাদটা খুব একটা গ্যারান্টি হয় না, খুব যে ভালো হয় তা নয়। এখানে ঠাকুমার কাছে আছে কুঁদরি, চলুন কিছুটা কুঁদরি নিয়ে নিই। ওই কুঁদরি 250-10 টাকা বলছে আর কি। কিছুটা নেব, বেশ পছন্দ করে গোপাল, গোপালের বাবা দুজনেই খায় ভাজা। চলুন, আর এই যে দেখুন এখানে কুমড়োটাও আছে বেশ তাজা, খানিকটা নেব ভাবছি। কুমড়ো কত করে? কুমড়ো 40 টাকা কিলো। হ্যাঁ, কুমড়ো আলুর থেকে দাম বেশি। রংটা তবে খুব সুন্দর আছে, দেখি 500 থেকে দিন, এইটা হলেই হয়ে যাবে। পুরো কাঁটায় কাঁটায় 500 হয়ে গেছে। ডাটা একটু ভালো দেখে দাও। কত করে শোয়া ডাটা? ডাটা 15 টাকা শো। ওকে ঢেঁড়স কত করে? ডাটা 320 টাকা। কাঁচা লঙ্কা? টমেটো কত করে? 15 টাকা শো। আর ঢেঁড়স? ঢেঁড়স 300 করে 20 টাকা। কত লঙ্কা? এই কাকার কাছেই কুমড়ো, কাঁচা লঙ্কা, আর এই যে এখন নিচ্ছি সজনে ডাঁটা। আর হচ্ছে যে আজকে বাজারের ব্যাগটা আপনাদের দাদা ভাইকেই দিয়েছি। আর এর আগে যখনই হচ্ছে যে বাজার যাই তখনই বাজারের ব্যাগ, ক্যামেরা সবটাই আমাকেই একাই সামলাতে হয়। তো আজকে বেশ ভালো লাগছে, আজকে বাজারের ব্যাগটাও সামলাতে হচ্ছে না আর বাজারটাও করতে হচ্ছে না। বাজারটা করছে আপনাদের দাদা ভাই, আর আমি হচ্ছে যে এখানে শুধু ক্যামেরাটাই করছি। আর এই যে নেব একটু পলতা, শাকটা খেতে নেই ঠিকই, শাকের পাতাগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো একটু ভাজা করব। বেশ ভীষণ টাটকা, একদম সুন্দর শাকগুলো। ওই হচ্ছে যে 4 আঁটিয়ে 10 টাকা দাম আর কি। 2 আঁটি নিয়ে নিলাম অল্প করে, কেন এখন তো বাজার টুকটুক করে এদিক ওদিক যেখানে না যেখানে যা হবে, বেশি নিয়ে আর শুকনো করে লাভ নেই। শুকনো অবশ্য হবে না, ফ্রিজ আছে, তবুও একটু বাজার থেকে টাটকা টাটকা নিয়ে এসে খাওয়াটাই ভালো। এবছর না এখন এই যে সিজন, বর্ষার সিজনটা, বেগুনটা প্রচণ্ড দাম, 100 টাকা, 80 টাকা, 120 টাকা। আর এই যে চলুন একটু তাজা তাজা শসা আছে, এখানটায় কিছু দেখে দেখে শসাটা নিয়ে নেবো। এই যে সবুজ সবুজ আমগুলো দেখছেন, এই আমগুলো খুব একটা স্বাদ না, তবে এই যে আমগুলো, এই আমগুলো খেতে ভালো।
তবে আর একটু বাজারের দিকে দেখি আর কোথাও আছে নাকি ভালো আম। আনারস কত করে আনারস? আনারস 80 টাকা পিস। 80 টাকা পিস। এই আনারস খুব মিষ্টি, শিলিগুড়ি আনারস। আর এই আমটা কত করে? 120 টাকা চৌসা। এটা কি আম? চৌসা চৌসা মধুর মতো মিষ্টি। মধুর মতো মিষ্টি। হ্যাঁ, আম খেলে চলুন, বাজার প্রায় শেষের দিকে, অনেক কিছুই টুকটুক করে বাজার নেওয়া হয়ে গেছে। যাবো একবার মাছ বাজারের দিকে। মাছ যদিও নেব না, তবুও দেখবো কী কী মাছ এসেছে। এইখানে মাছ বাজারটা একদম সেই রাস্তার শেষ প্রান্তে, রানীচক রোডে পড়ে। আর এখানে যে মাছগুলো আসে বেশিরভাগ বরফের মাছটাই পাওয়া যায়। রানীচকের যে আড়ত রয়েছে, আড়ত থেকেই মাছ সব ডাক করে এখানে নিয়ে আসে। এখানে দেখুন ভাটে হচ্ছে যে বসেছে মাদুর, ওদিকে নারকেল পাতা নয়, এগুলো খেজুর পাতা, খেজুর পাতার ঝাঁটা। আর এই যে তাজা মাছের মধ্যে রয়েছে এই ফলুই মাছটা জ্যান্ত, বাকি সব বরফের মাছ। এই যে বড় বড় রুই, তারপরে কাতলা, আর ওই দিকেও রয়েছে দেখতে পাচ্ছি ইলিশও রয়েছে। চলুন আর একটু গিয়ে দেখি। এই যে এইগুলো সব বরফের মাছ। আমাদের বন্দর বাজারে যেরকম পাওয়া যায় বেশিরভাগ হচ্ছে যে টাটকা তাজা মাছ, বেশিরভাগ তো জল দিয়ে জাবানো জ্যান্ত বিক্রি হয়। সেই জন্য বেশ বন্দর বাজারে বাজার করলে, মাছ বাজারে বেশ মাছটা কিনে পোষাই ভালো। আর এইদিকে অনেকটা বাজারই ঘুরে দেখলাম, তবে আম কোথাও সেরকম ভালো পেলাম না। এই কাকাবাবুর কাছেই আমগুলো বেশ ভালো। আর এই একটা দেখুন, এই আমটা কীরকম সাইজ, একদম বেশ হলুদ পাড়া আম। আর ওই একটা আছে সবুজ পাড়া আম, তবে সেই আমটাই বেশ ভালো লাগলো। তবে গন্ধটা শুঁকেও দেখলাম, আমের সেন্টটাও আছে ভারী সুন্দর। চলুন এটাই নিয়ে নিই 1 কিলো। ফুলের রাজা হচ্ছে চৌসা। রাজা হচ্ছে চৌসা চৌসা 120 টাকা পিস। বাজার করতে করতে যতই বলি বাজার হয়ে গেছে আর কিছু নেব না, কিছু নেব না, কিন্তু ভালো কিছু যদি নজরে এসে যায় ঠিক নজরটা পড়ে যায়। এই যে তাই নিয়ে নিয়েছি 200 বরবটি। কত দিচ্ছে বেগুন? 250। আর এই বেগুনগুলো কত করে? 220 টাকা। 220। ওই যে বললাম না, ভালো বেগুনটা দিচ্ছে 230, আর একটু পোকা পোকা বেগুন সেটা 220। বেগুনের যা দাম, আমি তো কিছু কিছু তরকারিতে বেগুন দেয়াই ছেড়ে দিয়েছি। চলুন এবার ফিরি বাড়ি, অনেক বাজার হয়েছে। আর এইদিকে নদীর জলটা দেখুন, জলটা পুরো কালো জল বেরাচ্ছে। হ্যাঁ, দু রকম জল এখানটায়। এই যে মাঠের ঘাস পচানি জলটা কালো, আর এই যে নদীর জলটা ভালো ঘোলা, দুটো জল মিশে সেই যেন গঙ্গা যমুনার মতো কালার হয়ে গেছে। এখন তো মাঠে চারিদিকে ঘাস, সেই ঘাস পচা জলটাই বেরাচ্ছে, যার জন্য একদম কালো হয়ে গেছে। আর নদীর ওই যে ঘোলা জলটা, এটা নদীর রেসের সাথে মিশছে, যেন ঠিক গঙ্গা যমুনা। এটা এইরকম নদীর দৃশ্যটা দেখেছিলাম মায়াপুরে। হলো বাজার, বাজার হলো, চলো। পকেটটা খালি হয়েছে না হয়নি? বাকি আছে। আমাদের পেয়ারা গাছে রয়েছে, খাওয়ার লোক নেই গো। বাজারে কয়েক জায়গায় দেখলাম বেশ পেয়ারা বিক্রি হচ্ছে, তবে পেয়ারার খদ্দের আমি সেরকম দেখতে পেলাম না। চলুন, আমাদের গাছেও প্রচণ্ড পেয়ারা হয়েছে। পেয়ারা পাড়ার পাকে খাওয়াও হচ্ছে না, আর পেয়ারা হচ্ছে যে এত হয়েছে সে মানে কী বলবো, মারাত্মক পরিমাণ পেয়ারা। বাচ্চারা তো যে যখন পারছে পেরে খাচ্ছে, সকলকে বলেই দিয়েছি যার যেটা লাগবে পেরে খেয়ে নিস। আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে। চলুন যাই বাড়ি, গোপালকে আবার স্কুলে পাঠাতে হবে, সেটাই টেনশান। এই যে আজকে প্রথম হচ্ছে যে গোপাল তার মাকে ছাড়া রেডি হয়ে চলে এসছে। বড় হয়ে গেছে গোপাল, বল। মার খাওয়ার ভয়ে? আচ্ছা, দিদি বকেছে যে স্কুল যা? তবু ভালো, দিদি তাহলে দায়িত্বটা বুঝেছে যে মা ঘরে নেই, বাজার গেছে, ভাইকে স্কুল পাঠাই। এই যে গোপাল বাবুর হাত খরচা আজকে বাবার কাছ থেকে নিয়েছে। ক টাকা? ওটা কদিন হবে? 2 দিন। তাহলে তোর হাত খরচার পার ডে কত? 5 টাকা, তাই তো? চল যা চল যা। একটা নিশ্চিন্ত হলো, ছেলেটা স্কুল গেছে, এবার রান্নাবান্না বলতে আজকে ভাত হবে না, শুকনো খাবারটাই করবো দুপুরে। আর এখানে বসে আছে কেন? মা ঘরে নেই বলে নাকি অনাথের মতো বসে আছো? আর এই যে বাজারের ব্যাগ হলো বাজার, এবার রান্না খাবার, এবার রান্না করবে আজকে বাপ বেটি। এই যে গোপাল দিদির কাছ থেকেও নাকি হাত খরচ নিয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর বাবার কাছ থেকেও নিয়েছে। চলুন যাই হোক, আজকে ডবল পেয়েছে। এদিকে শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি। এখন তো বর্ষাকাল, কখন মেঘ কখন বৃষ্টি তার কোনো নেই ঠিক। ওইদিকে আমি একটু রান্নার মধ্যে করেছি একটু শুকনো পরোটা, আর একটু আলুর তরকারি করে নিয়েছি। তারপরে তো কাল তো আপনাদের দাদাভাই বর্ধমান থেকে আসার সময় নিয়ে এসেছে কিছুটা বর্ধমানের বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ, সেইগুলো আরও ছিল। তারপর হচ্ছে যে আজকে দুপুরে ভাত হবে না। আজ যে বললাম না, আমাদের হচ্ছে যে পাড়াতে অসুচ মোড়া মরেছে, আজ হচ্ছে যে তার চতুর্থী, পিণ্ডি হবে, সেই জন্য ভাতটা রান্না করতেও নেই, ওই জন্য একদম রাত্রের বেলা ভাত হবে। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।